বেতন দিয়ে দেখেন একজন শিক্ষক তার ন্যূনতম যদি একটা 2 রুমের বাসায় একটা মফস্বল শহরে থাকে আমারে বলেন 2 রুমের একটা বাসা 10,000 টাকার নিচে ভাড়া বাংলাদেশের কোথায় আছে 2-3 রুমের বাসা আসেন তার যদি 2টা বাচ্চা থাকে সে যেহেতু শিক্ষক মানুষ তার বাচ্চাটারে তো সে ন্যূনতম একটু ভালো জায়গায় পড়াইতে চায় সে এইটা পড়াইতে গিয়া তারপরে বাসায় বাজার কি করে তার কোনো অবস্থা থাকে না কোন শিক্ষককে আমি গ্যারান্টি দিয়ে বলি বাংলাদেশের যে দোকানদার ভাইরা আছে মুদির দোকান তারা শিক্ষকদেরকে মর্যাদা দেয় না কারণ দেখে পুরো মাস সে বাকিতে খায় বেতন পাওয়ার পর অর্ধেক টাকা দেওয়ার আগে আবার তার বাকির খাতা শুরু হয়ে যায় যারা অঙ্ক পড়ায় ইংলিশ পড়ায় অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ায় তারা 5-10টা টিউশন দিয়ে কোনো মতে চলে এর বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক যারা ম্যাথ পড়ায় না ইংলিশ পড়ায় না সায়েন্স পড়ায় না তারা কি মাটি খেয়ে বাঁচবে আমারে বলেন এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা এমন এখন শিক্ষকদের সাথে কোনো বাবা মা বাচ্চাদেরকে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না কারণ কোন শিক্ষক জামাই ঠিক মতো শ্বশুর বাড়িতেও বাজার করতে পারে না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে পারে না বাবা মা গিয়ে তার বাসায় 5 দিন থাকবে ভালো খাওয়াইতে পারে না সারাদিন মনটা যার ছোট কইরা থাকে দোকানদার টাকা পায় আত্মীয় স্বজনের মায়ের চিকিৎসার টাকা দিতে পারে না সে স্কুলে গিয়ে কোন ছাতাটা পরাবে আমারে বলেন বাংলাদেশের কোন সরকার মন্ত্রীদের নামে 10 কোটি 12 কোটি টাকায় যখন গাড়ি কেনে আপনি ভাবেন বাংলাদেশের মতো একটা দেশ এইখানে মন্ত্রীদের নামে কোটি টাকার গাড়ি লাগবে কোন কারণে আমারে বলেন যার এত দামি গাড়ি ছাড়া চলবে না তারা তো মন্ত্রী হওয়ার জন্য কেউ হাতে পায়ে ধরে নাই আপনি ব্যবসা করেন যেরকম অনেকে টাকা পাচার করতো সেইটাই করেন মন্ত্রীদের নামে ইতিমধ্যে এই সরকারও দেখেন নতুন 30টা গাড়ি কেনার সিদ্ধান্ত নিছে সচিবদের নামে কোটি কোটি টাকা শুধু গাড়ি না তাদের যেই ফ্ল্যাট অতিরিক্ত সচিবদের এমন আলিশান ফ্ল্যাট তো আপনারা দেখেন নাই সচিবরা অসুস্থ হয়ে যায় কেন কারণ চাকরির পরে এই ফ্ল্যাট ছাইড়ে সে কোথায় যাবে চিন্তাই করতে পারে না সবার নামে সচিবদের অতিরিক্ত সচিবদের নামে এক একটা মিনি জান্নাত বানিয়ে রাখা হয়েছে সামরিক বাহিনীর কর্মকর্তারা চাকরিতে তো প্রিভিলেজ থাকেনি তারপরে অবসরে যাওয়ার পর ডিওএইচএস এ তাদের নামে বাড়ি আছে তাদের নামে ফ্ল্যাট আছে একবার যদি পিস কমিশনে যাইতে পারেন তারা শান্তিরক্ষী জাতিসংঘে তারা ভালো একটা টাকা ব্যাংকে জমাইতে পারেন আর্মিদের ডিওএইচএস এ ফ্ল্যাট দেওয়ার সময় রাজকোষে টাকা নাই কেউ জিজ্ঞেস করে না সচিবদের নামে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সুযোগ দেওয়ার সময় রাজকোষে টাকার অভাব হয় না মন্ত্রীদেরকে শুধু এইটাই না ট্যাক্স ফ্রি কোটি কোটি টাকার গাড়ি মন্ত্রীরা আনতে পারবে এমপিরা আনতে পারবে এই জন্য রাজকোষ ফাঁকা হয়ে যায় না বাংলাদেশের রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবজিওয়ালা শিক্ষকের টাকায় পূর্বাঞ্চলে যে উড়াল সেতু করা হয় যেখানে সিএনজি উঠতে পারে না তখন রাজকোষ ফাঁকা হয় না আর আমার শিক্ষক যাদের হাত ধরে নতুন জাতি দাঁড়াবে তাদেরকে 2000 টাকা বাসা ভাড়া ভাড়ানোর জন্য আবার লাখ লাখ টাকা খরচ কইরা সচিবালয়ে মিটিং করা লাগে তাদেরকে বেতন কতটুকু বাড়ানো দরকার এইটার জন্য পারলে সচিবালয় থেকে বিদেশে 1 কোটি টাকা খরচ কইরা সফর দিয়ে আসা লাগে সরকার আপনারা বিনীত অনুরোধ জানাই আমার সকল রাজনৈতিক দলগুলো করতেছে আর একটা রাজনীতি সরকার যদি জাতীয়করণের উদ্যোগ নেয় বলে না এটা আপনারা কইলেন না এটা আমরা এসে করবো তাই যে আমাদের নাম হবে এর আগে বিএনপি তারপরে আওয়ামী লীগ মানে শিক্ষকদের নিয়ে রাজনীতি ঠিক মতো আছে শিক্ষকদের কোনো পরিবর্তন নাই যদি শিক্ষকদেরকে বেতন দিতে বেশি কষ্টই হয় তাহলে সরকারের একটা ভালো পরামর্শ দিয়ে শেষ করি লক্ষ লক্ষ শিক্ষক তো এদেশে যেই পরিমাণ ক্ষতি শিক্ষার নামে হাসিনা করছে এইটা পড়ালেখা না করে পোলাপান নৈকদিন লিস্টে রাখলেও দেশের উন্নয়ন হইত আবার দেখেন শিক্ষকদেরকে আর একটা ভয়াবহ কথা বলি ইউনো অফিস জেলা অফিস থেকে শিক্ষকদের নামে বিভিন্ন ট্রেনিং আসে আইসিটি ট্রেনিং এই সেই 7 দিন ট্রেনিং এ গেলে 10,000 টাকা পাবে কেউ বলে না যে এই 10,000 টাকা ট্রেনিং এর জন্য উপজেলা শিক্ষা অফিসাররে প্রত্যেক শিক্ষকের 2-3 হাজার টাকা কইরা আবার ঘুষ দেওয়া লাগে আপনারা কেউ সামনে স্বীকার করবেন না কি কথা সত্য বলেন সরকার বাহাদুর আল্লাহর ওয়াস্তে আপনারা তো বেশ কিছু ভালো কাজের উদ্যোগ নিছেন
এই দাড়িপাকা শিক্ষকরা অল্প কয়টা টাকা বেতন বাড়ানোর জন্য এই যে আজকে কালকে মার খেয়ে এখানে আছে, এদের 90% এদের বাড়ি থেকে টাকা ধার করে এই প্রোগ্রামে আসে। প্রতিবার টাকা ধার করে আসার সময় বলে এবার দাবি আদায় হবে, আর সমস্যা নাই। কোনোদিন দাবি আদায় হয় না, এখন তাদেরকে মানুষ টাকাও ধার দেয় না। যদি দেশ বাঁচাইতে চান, শিক্ষা বাঁচাইতে হবে। শিক্ষক না বাঁচলে শিক্ষা বাঁচবে না। শিক্ষকদেরকে ন্যূনতম এখন তাদেরকে বাসা ভাড়া দেয় 1500, বাড়াইছে 1500। তাই শিক্ষা উপদেষ্টা আপনারে বলি 1500 টাকা না, 15,000 টাকায় ইনকিলাব মঞ্চে আপনারা একটা বাসা ভাড়া করে দিবে, আপনি থাকবেন? 15,000 টাকা বাসা ভাড়ায় আপনি এখন এবং মরা পর্যন্ত থাকতে পারেন, তাইলে আমাদের শিক্ষকদের কোনো সমস্যা নেই।